হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটিএ 2024-এর স্পেশাল 50টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর 20। এটা আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 20। আগের 19খানা প্র্যাকটিস সেট 50খানা করে কোয়েশ্চেন কিন্তু আলোচনা করা হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখবে, কেননা এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমটিএস পরীক্ষা দিতে যাওয়ার আগে আর বেশি দিন বাকি নেই, তো সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো ভালো করে কমপ্লিট করতে হবে। এখানে তোমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে, সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে এবং যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেগুলোও পেয়ে যাবে কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে। তার জন্য বলবো তোমরা কিন্তু যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে চলে যাও, নিচের মধ্যে কে 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন 1876 সালে। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আনন্দ মোহন বসু। আনন্দমোহন বসু অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, মদন সিং চৌহান, যিনি গুরুজি নামেও পরিচিত, তিনি ড্যাশের একজন লোক ও সুফি গায়ক। মদন সিং চৌহান, যিনি গুরুজি নামে পরিচিত, তিনি কিন্তু একজন ছত্তিশগড়ের লোক ও সুফি গায়ক। 4 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোশ্চেনটা শুরু করে দিই। ভারতীয় সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইনগুলি বাতিল হবে? মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইনগুলি বাতিল হবে, এটা বলা রয়েছে ধারা 13 নম্বর ধারায় বলা রয়েছে। 5 নম্বর দেখো, নিচের কোনটি নীতি আয়োগের সাথে প্রতিস্থাপনের আগে ভারতে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? আগের দিনই তো বলেছিলাম বা আগের অর্থনীতির ক্লাসেও বলেছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরেই কিন্তু সেটাকে নীতি আয়োগ সেটা করা হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সেটাকে বন্ধ করে দিয়ে। সেটা যখন এই আমাদের বিজেপি সরকার আসে তারপরে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বন্ধ করে দিয়ে নীতি আয়োগ নিয়ে আসে। তো সেই যে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কবে ছিল বা সেটা কততম ছিল, এই কোশ্চেনটা তোমাদের এখানে চেয়েছে। তো পঞ্চবার্ষিকী নিয়ে আমি আগের দিনই গতকালই তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি কোন পঞ্চবার্ষিকী কোন সাল থেকে কোন সাল দিয়েছি, টেলিগ্রামে দিয়েছি, সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি। যারা এখনও সংগ্রহ করোনি তো অবশ্যই বলবো সংগ্রহ করে নাও, খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসতে পারে, যে কোনো শিফটে কোশ্চেন তো অবশ্যই পাবে। দেখো এটা তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে যে 12তম পঞ্চবার্ষিকী, যেটা ছিল 2012 থেকে 17। 2012 থেকে 17 এটা কিন্তু 12তম পঞ্চবার্ষিকী। এটাই হচ্ছে আমাদের ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যাকে প্রতিস্থাপন করে নীতি আয়োগ এসেছে। ঠিক আছে, এরপরে চলে যাও 6 নম্বরে। এরাসমাস প্রাইজ 2024 কে জিতেছেন? এরাসমাস প্রাইজ 2024 জিতেছেন কে? অমিতাভ ঘোষ জিতেছেন। মণিপুরী নৃত্য প্রায়শই নিম্নলিখিত কোন হিন্দু দেবতা বা দেবীর জীবনের দৃশ্য চিত্রিত করে? মণিপুরী নৃত্য ভগবান কৃষ্ণের দৃশ্য চিত্রিত হয়। 8 নম্বর দেখো, কে মৌলিক অধিকার প্রয়োগের জন্য সরকারের আদেশ ও নির্দেশ দিতে পারে? মৌলিক অধিকার প্রয়োগের জন্য সরকারকে আদেশ ও নির্দেশ দিতে পারেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। 9 নম্বরে দেখো কি রয়েছে না, হচ্ছে সরকার যখন অর্থ সরবরাহ বাড়াতে চায় তখন কি করতে পারে? সরকারের অর্থ সরবরাহ বাড়াতে চায় তখন কিন্তু সরকারি বন্ড ক্রয় করে। নিচের কোন বছরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে
খেদাতে কৃষক আন্দোলন হয়েছিল। খেদাতে কৃষক আন্দোলন হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে কত সালে? আচ্ছা 1918 সালে। পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমরা আগে দেখে নাও এই যে পিডিএফটি এসএসসি এমটিএস 2019 থেকে 23-এর জেনারেল অ্যাওয়ারনেসের পিডিএফটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা যারা এবছর এক্সাম দেবে, যারা এই পিডিএফটা সংগ্রহ করোনি, তো অবশ্যই বলবো পারলে এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নাও। 4300খানা জিকে কোশ্চেন রয়েছে, তার সঙ্গে জিডির একটা পিডিএফ পাবে যেখানে 520খানা কোশ্চেন রয়েছে। এসএসসি এমটিএসে এখানে তোমরা 19 থেকে 23 5টা সালের টোটাল 4300 এমসিকিউ রয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের আনসার মার্ক করা রয়েছে এবং তার সঙ্গে বিস্তারিত এইভাবে আলোচনা করা রয়েছে। দেখো বক্সের মাধ্যমে এগুলো এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু এগুলো দেওয়া রয়েছে এইভাবে বক্সে। প্রত্যেকটা কোশ্চেন কম বেশি যতগুলো এক্সট্রা ডিটেলস দেওয়া দরকার দিয়েছি, প্রচুর এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে। এইগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কমেন্টগুলো আসবে। কোশ্চেন যে আসবে এই যে ডিটেলস, এক্সট্রা ডিটেলস এবং সেই সঙ্গে যে কোশ্চেন, 4300খানা কোশ্চেন মানে কম কথা নয়। প্রিভিয়াস ইয়ার থেকে প্রতি বছর 14 থেকে 15খানা কোশ্চেন কিন্তু কমন আসে। 14 থেকে 15খানা কোশ্চেন তো মিনিমাম কমন আসে। তো এর জন্য বলবো যারা তোমরা সংগ্রহ করতে চাও তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। পিডিএফ মূল্য মাত্র 50 টাকা। পিডিএফ মূল্য মাত্র 50 টাকা। সবার কথা ভেবে সবাই যাতে পিডিএফটা সংগ্রহ করতে পারে তার কারণে এই পিডিএফের মূল্যটা কিন্তু এতই কম রাখা হয়েছে। ঠিক আছে, যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাতে মেসেজ করো। চলো এবার চলে যাই আমাদের 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, 1910 সালের মধ্য ভারতে ড্যাশ বিদ্রোহ শুরু হয়। 1910 সালে মধ্য ভারতে কোন বিদ্রোহ শুরু হয়েছিল? না হচ্ছে বস্তার বিদ্রোহ শুরু হয়েছিল। এরপরে চলে যাও 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কী রয়েছে হচ্ছে ইংরেজি উপন্যাস লিটিল ওমেন নিচের কোন লেখকের লেখা? বল, লিটিল ওমেন এটা কার লেখা? না এটা হচ্ছে লুইসা মে অ্যালকটের লেখা লিটিল ওমেন। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়? কত সালে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয়েছিল? 2014 সালে চালু হয়েছিল। অজন্তা গুহা নিচের কোন নদীর বাম তীরে অবস্থিত? অজন্তা গুহা এটা রয়েছে ওয়াঘোড়া নদীর বাম তীরে। তারপরে দেখো প্রথম রাজরাজ যিনি 1985 সালে ক্ষমতা গ্রহণ করেছিল এবং দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজা হিসাবে পরিচিত ছিলেন, তিনি ড্যাশ রাজবংশের অন্তর্গত ছিলেন। প্রথম রাজরাজ কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? না তিনি চোল রাজবংশের অন্তর্গত ছিলেন। তারপরে দেখো জুনাগড় শিলালিপি নিম্নলিখিত শাসকদের মধ্যে কার? জুনাগড় শিলালিপি এটা হচ্ছে প্রথম রুদ্রদামনের শিলালিপি। তারপরে নাদাস্বরম যন্ত্রটি ড্যাশ দ্বারা বাজানো হয়। নামগুলো দেখতে পাচ্ছ নিচে, বলো কার দ্বারা এই অর্থাৎ নাদাস্বরম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি হচ্ছেন শেখ চিন্না মৌলা, যিনি কিন্তু নাদাস্বরম বাদক। ঠিক আছে, চলে যাও 18 নম্বরে। নন স্টিক পেনগুলি ড্যাশ দিয়ে প্রলেপ দেওয়া হয়। নন স্টিক যে প্যানগুলো হয়ে থাকে সো সেই প্যানগুলি পলিটেট্রাফ্লুরোইথিলিন দিয়ে প্রলেপ দেওয়া হয়। 19 নম্বরে দেখো কল্যাণী কুট্টিয়াম্মা কোন নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? কল্যাণী কুট্টিয়াম্মা যিনি একজন মোহিনীআট্টম নৃত্যশিল্পী, ভালো করে মনে রাখো, মোহিনীআট্টম নৃত্যের জন্য কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তারপরে কাদম্বরী রচনাটির রচয়িতা কি? কাদম্বরী রচনাটির রচয়িতা হচ্ছেন বাণভট্ট। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। 21 নম্বরে চলে যাও। ভারতরত্ন প্রাপক 2024 কর্পূরী ঠাকুর বিহারের কততম মুখ্যমন্ত্রী ছিলেন? বলো, ভারতরত্ন পেয়েছেন 2024-এ কর্পূরী ঠাকুর, যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। কততম মুখ্যমন্ত্রী ছিলেন? না তিনি হচ্ছেন 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। 22 নম্বর দেখো ওয়ানগালা ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় ফসল কাটা উৎসব?
ওয়ানগালা এটি কোন রাজ্যের একটি জনপ্রিয় ফসল কাটার উৎসব? মেঘালয়ের ফসল কাটার উৎসব। তারপরে 23 নম্বরে কী রয়েছে না হচ্ছে মায়ানমারের কোন রাজ্যে রোহিঙ্গারা প্রাথমিকভাবে বসবাস করে? মায়ানমারের কোন রাজ্যে রোহিঙ্গারা বসবাস করে? সেটা হচ্ছে রাখাইন রাজ্যে। এ প্যাশন ফর ড্যান্স আত্মজীবনী বইটি কার লেখা? এ প্যাশন ফর ড্যান্স এই যে আত্মজীবনী বইটি, এটা হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তির লেখা। 25 নম্বর দেখো, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রতিভা পল্লাদ নিচের কোন নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা? প্রতিভা পল্লাদ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, ইনি ভারতনাট্যম নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা, ভারতনাট্যম। 26 নম্বরে দেখো, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, 25খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে, এখনও যারা লাইক করোনি তো অবশ্যই বলবো দেরি করছো কেন লাইকটা করতে? লাইক তো করতে বেশি সময় লাগে না, ক্লাসের শুরুতেই তোমরা লাইক করে দেবে। লাইক যারা করোনি অবশ্যই বলবো লাইক করে দাও ক্লাসটিকে, যদি ভালো লেগে থাকে। ক্লাসটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবে, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের টেলিগ্রাম গ্রুপ যদি থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেগুলোতে শেয়ার করবে। 26 নম্বর কোশ্চেন দেখো, রাজা রেড্ডি নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? রাজা রেড্ডি যিনি কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। তারপরে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত না হচ্ছে, বলো কত? 8। অপশান নাম্বার 3, 8 হয়ে যাবে সঠিক আনসার। পেন প্রিন্টার প্রাইজ 2024 কে জিতেছেন? পেন প্রিন্টার প্রাইজ অরুন্ধতী রায় কে জিতেছেন? অরুন্ধতী রায়। সরস্বতী সম্মান 2023 কে জিতেছেন? সরস্বতী সম্মান 2023 এটা জিতেছেন প্রভা বর্মা জিতেছেন। নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের 2011 সালে আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 31 নম্বর, ভারতে নগরায়নের মাত্রা শহুরের জনসংখ্যার থেকে মোট জনসংখ্যার ড্যাশের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়? কিসের পরিপ্রেক্ষিতে? না হচ্ছে শতাংশের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহারাষ্ট্রের নিচের কোন জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা মহারাষ্ট্রের নাগপুর জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভার যৌথ বৈঠকের জন্য ভারতীয় সংসদে ড্যাশ কোরাম প্রয়োজন? কত পার্সেন্ট কোরাম প্রয়োজন? লোকসভা এবং রাজ্যসভার যৌথ যদি বৈঠক হয় তখন ভারতীয় সংসদের 10% কোরাম প্রয়োজন। 34 নম্বর দেখো, একটি টেনিস কোর্টের দৈর্ঘ্য কত? একটি টেনিস কোর্টের দৈর্ঘ্য ড্যাশ, এখানে ফুটের আকারে দিয়েছে, ফুটে বলতে হবে, তো সেটা হচ্ছে 78 ফুট। 78 ফুট দৈর্ঘ্য, 78 ফুট। মিটারে থাকলে তখন হচ্ছে 23.77। আর প্রস্থ যদি বলে তাহলে 8.23 মিটার, আর হচ্ছে ফুটে যদি বলে 27 ফুট। এটা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন 2021 আইন অনুসারে। আর ডাবল ম্যাচের জন্য 36 ফুট প্রস্থটা থাকবে, ঠিক আছে। 35 নম্বর দেখো, সূর্যকুমার যাদব নিচের কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের কোশ্চেন কিন্তু এমটিএসে আসবে এবারে, আগেও এসেছে, এবারেও আসবে। খেলা থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ক্রিকেট। সূর্যকুমার যাদব জানো ক্রিকেটের সাথে যুক্ত। 36 নম্বর দেখো, সংবিধানে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ড্যাশের সংবিধান থেকে নেওয়া হচ্ছে? রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ড্যাশের রাষ্ট্রপতি সুকর্ণ?
1950 সালে ভারতের যে প্রথম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে কোথাকার রাষ্ট্রপতি এসেছিল? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ এসেছিলেন। কোথায় চলে গেল? 38 নম্বর কোশ্চেন দেখো। 1526 সালে বাবর ড্যাশে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লি ও আগ্রা দখল করেন। 1526 সালে বাবর পানিপথের দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লি ও আগ্রা দখল করেন। নিচের কোন কোষের অর্গানেলগুলি কোষের সুইসাইড ব্যাগ নামে পরিচিত? কোষের সুইসাইড ব্যাগ নামে পরিচিত কি? লাইসোজোম, তাই তো? লাইসোজোম হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোকারো স্টিল প্ল্যানেট এখানে অবস্থিত। কোনখানে? কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে, ঝাড়খণ্ড, তাই তো? গ্রাম পঞ্চায়েত শব্দটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? গ্রাম পঞ্চায়েত যে শব্দটি, এটা উল্লেখ করা হয়েছে ধারা 40 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে। রাজ্যসভায় সভাপতিত্ব করেন ড্যাশ, যেখানে লোকসভায় সভাপতিত্ব করেন ড্যাশ। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কি? দেখেছো তোমরা এখন রিসেন্ট কে করে থাকে? উপরাষ্ট্রপতি। আর লোকসভায় করে থাকেন সভাপতি, তাই তো? তোমরা কমেন্টে জানাও যে বর্তমান আমাদের উপরাষ্ট্রপতি কে রয়েছেন, এটা তোমরা কমেন্ট করে জানাবে। কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী নৃত্য কুচিপুড়ি। নিচের কোনটি সর্বাধিক পরিমাণে অ্যাসকারবিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি রয়েছে? সবথেকে টক জাতীয় ফল হয়ে থাকে, সেগুলোতে ভিটামিন সি পরিমাণটা বেশি থাকে। লেবু জাতীয় ফল। স্বাধীনতার পর প্রথম জাতীয় খেলা নিচের কোন শহরে আয়োজিত হয়েছিল? স্বাধীনতার পর প্রথম জাতীয় খেলা, এটা হয়েছিল লখনৌতে আয়োজিত হয়েছিল। লোকসভায় তপশিলি জাতির জন্য কয়টি আসন সংরক্ষিত আছে? লোকসভায় তপশিলি জাতির জন্য 84টি আসন সংরক্ষিত রয়েছে। কুতুবউদ্দিন আইবক নিচের কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক দাস রাজবংশ প্রতিষ্ঠা করেন। ভারতের সংবিধানের নিচের কোন ধারায় রাজ্যের নির্বাহী ক্ষমতার সীমা উল্লেখ করা হয়েছে? রাজ্যের নির্বাহী ক্ষমতার সীমা উল্লেখ করা হয়েছে ধারা 162 নম্বর ধারা। একটি ফিল্ড হকি দলে কতজন খেলোয়াড় থাকে? একটা ফিল্ড হকি কোশ্চেন কিন্তু এমটিএসে আসে। কোন রাজ্য 11তম জুনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে? 11তম জুনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে উত্তরপ্রদেশ অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো এই মোট টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এমটিএসের জন্য। যারা তোমরা এমটিএস পরীক্ষা দিতে যাবে, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, বেশি দিন বাকি নেই। রিসেন্ট তোমাদের সেটা স্ট্যাটাস চেক হয়ে যাবে, যেটা তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো। তো টেলিগ্রামে যারা জয়েন করনি, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও, কারণ এখানে পরীক্ষা রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবে খুব শীঘ্রই। এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো তার জন্য টেলিগ্রামে জয়েন করে যাও। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক, কমেন্ট এবং শেয়ার এগুলো করতে ভুলবে না। সবাই লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, এবং তার সাথে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর টেলিগ্রামে তো অবশ্যই জয়েন করে নেবে, কারণ ওখানে আপডেট পাবে, তার সঙ্গে এই ক্লাসের পিডিএফ, আমাদের যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি তার পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে অলরেডি দেওয়া হয়েছে, সেগুলো সংগ্রহ করো, পরবর্তীতে যেগুলো দেওয়া হবে সেগুলোও পেয়ে যাবে। এছাড়া আর ওই যদি পিডিএফটা যদি নিতে চাও 19 থেকে 23 সালের পিডিএফ, ওটার মূল্য মাত্র 50 টাকা। তো তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম্বারটা আরেকবার দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখো, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে।
ঠিক আছে।